আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিনাত তাহিরিন ওয়া আসহাবিহিল হাদিনাল মাহদিন। أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. الآية. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد لما غفرت لي. فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه؟ قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك. فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي ادعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك أو كما قال عليه الصلاة والسلام. رواه الحاكم والبيهقي وابن عساكر وقال الحاكم هذا حديث صحيح الإسناد. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ, জিকিরে মজাইয়া মন, জিকিরে হয় গো দিল রোশন, ইমানের সঙ্গে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি লন্ডন নূরে মদিনা ফাউন্ডেশনের নূরে মদিনা স্টুডিও থেকে আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি। এই আয়াত সূরা মায়েদা 35 নম্বর আয়াত, 6 নম্বর পারা।
কোরআন শরীফের ৫ম নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা কি করো? ওসিলা তালাশ করো, ওসিলা ধরো। যে কোনো জিনিস ওসিলা ব্যতীত কিচ্ছু হয় না। আমরা দুনিয়াতে আসছি মা বাবার ওসিলায় আসছি, আল্লাহকে পাইলাম নবী পাকের ওসিলায়। নবী পাকের মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি। আমরা যখন রুটি খাই, রুটি ডাইরেক্ট কিন্তু আগুনের মধ্যে আমরা দেই না। কেন? রুটি যদি বানায় আগুনে ছেড়ে দেওয়া হয়, রুটি জ্বলে যাবে। অতএব রুটি খাইতে হইলে মাঝখানে তাওয়া অথবা খোলা দিতে হয়। তাওয়া ছাড়া রুটি খাইলে যে অবস্থা হয়, ওসিলা ছাড়া দোয়া ইবাদত সবকিছু এইভাবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের ইবাদত বন্দিগি জাহান্নামের লাকড়ি হবে। তাম পৃথিবীর মানুষ সব জাতির আল্লাহকে স্বীকার করে, মানে, কিন্তু আল্লাহকে মানার নাম ইমানদার নয়, মুসলমান নয়। এখানে নবীজির মাধ্যমে আল্লাহকে যারা মেনেছে তারা হলো মুসলমান এবং ইমানদার। আল্লাহকে মানলে যদি মুসলমান হইতো, পৃথিবীর সব জাতিরা কিন্তু আল্লাহ স্বীকার করে। রসুলকে বাদ দেওয়ার কারণে তারা বিধর্মী, তাদেরকে বেদিন বলা হয়। দিন তখনই হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা। যেহেতু কলমা পড়েছে আল্লাহ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মানা হবে। আজান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার পরে যদি বলা হয় দিন ইসলাম জিন্দাবাদ, আজান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে দুইবার বলতে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আকামতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার বলার পরে যদি বলা হয় দিন ইসলাম জিন্দাবাদ, আকামত হবে না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। আজান নবীর নাম ছাড়া আজান হবে না, নবীর নাম ছাড়া আকামত হবে না। যে নামাজে কাউকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, সেই নামাজে আল্লাহর রসুলকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। অতএব ওসিলা ব্যতীত কোনো ইবাদতই কবুল হয় না। আপনি এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর নামের সাথে রসুলের নাম নাই। কয়েকটি জায়গার মধ্যে নাই, যেমন কুরবানি দেওয়ার সময় আল্লাহর নামের সাথে রসুলের নাম নাই, সেখানে যেহেতু রহমতুল্লিল আলামিনের নাম সেখানে রাখা হয়নি। বাথরুমে যাওয়ার সময় কিন্তু নবীজির নাম রাখা হয়নি। আপনার স্ত্রী সহবাসের সময় কিন্তু রসুলের নাম রাখা হয়নি। তার কারণ হলো কিছু জায়গা আছে আল্লাহ বলেন তোমরা আমার নাম যে কোনো জায়গায় নিতে পারো, কিন্তু আমার নবীর কে আমি ভালোবাসি, মোহব্বত করি, অতএব আমার নবীর নাম আমি যেখানে মোহব্বত করি, আমার নবীর নামও তোমরা মোহব্বত করবে। আমার নাম শুনলে, আল্লাহর নাম শুনলে কিন্তু আল্লাহর জিকির আমরা করলেও করি, না করলেও করি না। কিন্তু রসুল পাকের নাম যখন উচ্চারণ করা হয়, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এতে আল্লাহ থেকে রসুল মোটেই বড় নন, আল্লাহর সমকক্ষ নন। আল্লাহ হইলেন খালিক, নবী হইলেন মাখলুক। আল্লাহ স্রষ্টা,
নবী এলেন সৃষ্টি, বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুক্তসর। আল্লাহর পরের স্থানটা হলো নবীজির। নবীজির মহব্বতে যারা করবে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলে যেই ব্যক্তি আমার রসুলের ইতিআত করবে সেজন্য আমি আল্লাহর ইতিআত করলো। আল্লাহ নবীকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোথায়? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ শাহরুগের চাইতে আরো কাছে। নবী কোথায়? আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জান থেকে আরো কাছে। আল্লাহকে পাওয়ার জন্য নবীকে আগে চিনতে হবে। নবীকে চিনলেই আল্লাহকে চিনা যাবে। আপনি যখন মেহেন্দির রঙের দরকার, আগে পাতাকে ধরতে হবে, পাতাকে ধরলেই রং পাওয়া যাবে। এখন আপনি লন্ডন বড় সিটি, আমরা লন্ডনে আছি। এই লন্ডন আসতে হলে বাংলাদেশ থেকে আগে লন্ডন নয়, আগে ফ্লাইট ধরতে হবে। ফ্লাইট মিস, লন্ডন যাওয়া মিস হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা দিয়েছেন এখানে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এবং আল্লাহর পথে তোমরা কি করো? সত্য পথে জিহাদ, মানে নফসের সাথে জিহাদ করো। তোমরা আক্রান্ত হলে প্রতিহত করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি মঙ্গল মনে করো, এতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে। এখানে আসুন, আল্লাহ বলেছেন ওসিলা দরের কথা। সবচেয়ে বড় ওসিলা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর মাধ্যমে আল্লাহরে পেয়েছি। নবী বলেছেন আল্লাহ আছেন। বাবার দলিল হচ্ছে মা। মা বলছেন তোমার অমুক বাবা লাগে, এই জন্য মায়ের কথায় বাপ ডাকতে পারলাম। জমিনের প্রমাণ হচ্ছে কাগজ, দলিল, কাওলা। এখন কাওলাকে বেশি ভালোবাসি না জমিনকে বেশি ভালোবাসি? আমরা কাগজ, কাওলাকে আমরা বাক্সের ভিতরে রাখি যত্ন করে। কাগজে কিন্তু দান হয় না, দান হয় কিন্তু জমিনে। কিন্তু কাগজরে এত আদর কেন করেন? যে কাগজ তোমার এত সম্মান কেন? কাগজ বলের বেটা, যদি আমাকে আদর করে না রাখস তাহলে জমিন প্রমাণ করতে পারবে না। তো জমিনের জন্য কাগজকে আমরা মায়া করে, আমরা কি করি? আমরা মহব্বত করে আলমারির মধ্যে রাখি, বাক্সের মধ্যে রাখি। কোর্টে কেস হইলে আমরা জমিন পকেটে নিয়ে কোর্টের মধ্যে যাই না, কাগজ নিয়েই যাই। তাহলে কাগজ আছে, জমিন আছে। কাগজ নাই, জমিনও নাই। বাবার দলিলের নাম হচ্ছে মা, জমিনের দলিলের নাম হচ্ছে কাগজ। আল্লাহর দলিল হচ্ছে রসুল। রসুলরে মানবেন, আল্লাহ পাইবেন। রসুল বাদ দিবেন, আল্লাহরে পাওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুলের ওসিলা। ভাই বোনেরা, আজকে ওসিলাকে শিরিক বলে। আমি বলি যে রাতের অন্ধকারে ওসিলা ব্যতীত, বিবাহ শাদী ছাড়া যদি কোনো নারীকে আল্লাহকে সাক্ষী রেখে, মানে রাতের অন্ধকারে আল্লাহরে সাক্ষী রেখে ওসিলা ছাড়া বিবাহ করে ডাইরেক্ট, আর এটা কোনো বাচ্চা হয়, তাহলে এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা? এটা হারাম জাদা হবে। কেন বাস্টার্ড হবে, হারাম জাদা হবে? এর মিনিং হচ্ছে, যদি আল্লাহর নবীর সরাসরিয়ত মতে তরিকা অনুযায়ী, সাক্ষী অনুযায়ী সুন্দরভাবে ওসিলা ধরে বিয়া শাদী হয়, তাহলে কিন্তু বাচ্চা হবে হালাল জাদা। আর ওসিলা বাদ দিলে হবে হারাম জাদা। ওসিলা বাদ দিলে মনে করতে হবে সেটা হারাম জাদা নয়, সারে হারাম জাদা। অতএব আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। আমাদেরকে ওসিলা সম্পর্কে হাদিস শরীফ থেকে আমি পাঠ করেছি। হাদিসটা মানে হাকিম, মুস্তাদরাকে হাকিম, বাইহাকি এবং ইবনে আসাকির এবং হযরতে হাকিম, ইমাম হাকিম বলেছেন, ওকাল আল হাকিম হাজা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসটা খুব সহি এবং আপনার সহি সনদে এই হাদিসটা
বর্ণনা করা হয়েছে। হাদিস হচ্ছে আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইখতারাফা আদামুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি أسألك بحق محمد لما غفرت لي فقال الله يا آدم وكيف عرفت محمدا ولم أخلقه قال يا ربي لأنك لما خلقتني بيدك ونفخت فيا من روحك رفعت رأسي فرأيت على القوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك فقال الله صدقت يا آدم إنه لا أحب الخلق إلي أدعوني بحقه فقد غفرت لك ولولا محمد ما خلقتك رواه الحاكم البيهقي وابن عساكر وقال الحاكم هذا حديث صحيح الإسناد। এই হাদিসটুকুন আপনার অনেকগুলি আপনার হাদিসের কিতাবে আছে। হাদিস সহি বর্ণনার মতে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদম আলাইহিস সালাম মানে অ্যাক্সিডেন্ট করেছিল, ত্রুটি করেছিল, এটা গুনাহ নয়। আদম আলাইহিস সালামের এটা গুনাহ বলা যাবে না, কোনো নবীরাই গুনাহ করে নাই, নিষ্পাপ ছিলেন। আদম আলাইহিস সালাম ভুল করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেছেন। যেমন ভুল এক জিনিস আর গুনাহ এক জিনিস। ভুল হলো আমরা যদি রোজার মাসে ভুল করে পেট ভরে পানি পান করে ফেলি, এতে কিন্তু স্মরণ হইলে কুল্লি করে, এতে স্মরণ হলে স্টপ করে দিলে রোজা আপনি পালন করতে পারবেন। ভুলে রোজার মাসে আপনার ভাত খাইলেও ভুলে যদি পানীয় পান করেন, এই ভুলের কারণে কিন্তু রোজা নষ্ট হয় না। ভুল কিন্তু গুনাহ নয়, ভুল কিন্তু গুনাহ নয়। আপনি যাবেন আপনার মনে করেন এক টাউনে, আপনাকে নিয়ে গেছে ভুলে অন্য টাউনে, এটা কিন্তু গুনাহ না। আপনি মেঘের দিন ঘর থেকে বের হইছেন, ফাও ফিসলায় ভরে গেছেন, এটা কিন্তু গুনাহ না। তো অনেক ভুল কিন্তু গুনাহ নয়। ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। আদম আলাইহিস সালাম ভুল করেছেন, গুনাহ করেন নাই। কারণ আদম আলাইহিস সালাম যদি গুনাহ করেন আপনার গন্ধম খায়া, তাহলে কেউ প্রশ্ন করবে যে বানাইলো তিনি কি? নাউজুবিল্লাহ। তা আল্লাহর কোনো দোষ নাই, আদম আলাইহিস সালামেরও কোনো দোষ নাই। এখানে আল্লাহর একটা হেকমত, যে হেকমতে আল্লাহ পৃথিবীতে আদম আলাইহিস সালামরে পাঠাইলেন এবং আদম আলাইহিস সালামরে দিয়া প্রশিক্ষণ দিলেন যে আদম সন্তান যখন কোনো ভুল গুনাহ করবে, অন্যায় করবে, তারা কিভাবে মাফ চাইবে। মাফের প্রশিক্ষণটা এই উস্তাদে আপনার শিক্ষকে ছাত্ররে অঙ্ক বুঝাইবার জন্য ভুল অঙ্ক দেখায়, শুদ্ধ অঙ্ক দেখায়। অতএব আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা আবুল বাশার এবং উনি টিচার মানব জাতির। উনার দ্বারা প্রশিক্ষণ শুরু হয়েছে, এটা ওনার দ্বারা প্রশিক্ষণ শুরু হয়েছে। পরবর্তীতে আদম সন্তান ভুল করলে কোন ওসিলায় মাপ পাবে। আদম আলাইহিস সালাম যখন এই আল্লাহর দরবার থেকে বেরিয়ে আসলেন, আদম আলাইহিস সালাম ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর কাছে মাফ চাইলেন, যে আল্লাহর কাছে মাফ চাইলেন। গাফারতালি, আল্লাহ তুমি লিমা গাফারতালি, যে আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় মাফ করে দাও। ফাকাল আল্লাহু ইয়া আদম, আল্লাহ বলেন হে আদম, ও কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়ালাম আখলুকুহু। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ জিজ্ঞেস করলেন যে আদম, তুমি আমার বন্ধুকে কেমনে তুমি চিনলা, যে বন্ধুকে আমি মানে এখনো প্রকাশই করি নাই, সে বন্ধুকে তুমি কিভাবে চিনতে পারলা? ক্বালা রব্বি লিআন্নাকা লামা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, যে আল্লাহ তুমি যখন আমাকে বানাইলা, সৃষ্টি করলা, আর আমার মধ্যে রূহ দিলা,
রাফাতু রাসি, আমি মাথা উঠাইলাম, মাথা উঠাইয়া ফারাইতু আলাল কাওয়াইমিল আরশি মাকতুবান, আমি আরশের এই ফায়ার মধ্যে, আরশের কাওয়াইমের মধ্যে, আরশের খুঁটির মধ্যে, থাম্বার মধ্যে আমি দেখতে পাইলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই নাম দেখলাম যে আল্লাহ, আমি আদমকে যখন রুহু দিলা, সৃষ্টি করলা, আমি মাথা উঠাই আরশের মধ্যে দেখতে পাইলাম তোমার নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাম দেখে আল্লাহু আকবার ভাবলাম, যে নাম তুমি আল্লাহর সাথে জড়িত, ইনি নিশ্চয়ই তোমার কোনো প্রিয় ব্যক্তি হবে। এই জন্য আমি ওনার উসিলায় তোমার কাছে আল্লাহ আমি মাফ চাই, এই নামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও। কাদ ফাকাদ গাফারতু লাকা, আল্লাহ তখন কি করলেন, আল্লাহ বললেন আমি তোমাকে এই নামের উসিলায় আদম মাফ করে দিলাম। ওয়ালাউলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি না বানাইতাম হে আদম, মা খালাকতুকা, তোমারও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ, তোমাকেও সৃষ্টি করতাম না যদি না বানাইতাম। সুবহানাল্লাহ। এই হাদিস আপনার ওয়াজাকারাল আল্লামা ইবনে তাইমিয়া আন ওমর ইবনুল খাত্তাব قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصاب آدم الخطيئة رفع رأسه فقال ربي بحق محمد إلا غفرت لي وأوحي إليه ومن محمد فقال ربي إنك لما أتممت خلقي رفعت رأسي إلى عرشك فإذا عليه مكتوب لا إله إلا الله محمد رسول الله فعلمت أنه أكرم خلقك عليك إذ قرنت اسمه مع اسمك فقال نعم قد غفرت لك وهو آخر الأنبياء من ذريتك ولولاه ما خلقتك। وابن তাইমিয়া ফি মজমুউল ফতোয়া হিস্সা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 101, মজমুয়ে ফতোয়ার মধ্যে আপনার আল্লামা ইবনে তাইমিয়া এই হাদিস নকল করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আদম আলাইহিস সালাম রে আল্লাহ আদম আলাইহিস সালাম রে মাফ করলেন এবং তওবা কবুল করলেন। তাহলে নবীর ওসিলায় যদি শিরিক হয় তাহলে আমরা ফতোয়াটা কোথায় যায়? হ্যাঁ, নাগাল ফায়না জায়গায় মানে খুঁচাইতে চায়। একটা কথা আছে যে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় 350 বছর কান্নার পরে আল্লাহর কাছে যখন নবীর উসিলায় তওবা করলেন, দোয়া করলেন, এই তওবা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে নবীর ওসিলায় ধরা জায়েজ। যারা ওসিলা ধরে না, মনে করতে হবে যে তাদের সমস্যা আছে, যে কোনো একটা সমস্যা আছে, হয়তো তাদের আকীদা নষ্ট, না হয়তো তাদের জন্মের মধ্যে দোষ আছে, বুঝতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হামাল আল খালিদ ইবনে ওয়ালিদ হাত্তা জাওয়াজাহুম ওয়া সারা লিজাবালি মুসাইলামাতা ওয়া জালা ইয়াতারাক্কাবু আই ইয়াসিলা ইলাইহি ফায়ুকাতলাহু সুম্মা রাজা সুম্মা ওয়াকাফা বাইনাস সাফাইনি ওয়া দাল برازا وقال أنا ابن الوليد الهودي أنا ابن عامر وزيد ثم نادى بشيار المسلمين وكان شيارهم يومئذ يا محمد يا محمد يا رسول الله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়ামামার যুদ্ধে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর 60,000 সেনাবাহিনীর মোকাবেলায় হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্ডা উড়াইলেন এবং মুসাইলামা কাজ্জাবের দলকে পাহাড়ে হটিয়ে দিলেন, দৌড়াইয়া উঠাইলেন। তারা অপেক্ষায় রইল তাকে কতল করে ফেলবে। তারপর তিনি উভয় দলের মাঝখানে দাঁড়িয়ে উচ্চ আওয়াজে বললেন, আমি অলিদের বেটা এই হই এবং আমের ও জায়েদের বেটা হই। অতঃপর তিনি মুসলমানদেরকে নারা বুলন্দ করার জন্য বললেন। ওই দিন মুসলমানদের নারা ছিল বিশিয়ারিল মুসলিমিনা ওয়াকানা শিয়ারুহুম ইয়াউমা ইজিন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সেদিন মুসলমানদের নারা ছিল ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তাবারি ফি তারিখিল
উমামি ওয়াল মুলুকি 281 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড, বেদায়া ওয়ান নেহায়া আপনার আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই 6ষ্ঠ খণ্ড 324 পৃষ্ঠায় আছে। সেই জঙ্গে ইয়ামামাতে রসুল পাকের নারা দিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ এইভাবে নবীজির ওসিলা নিয়া সেই ইয়ামামার যুদ্ধে জয় লাভ করেছিলেন আল্লাহর নবীর সাহাবীরা সেই জঙ্গে ইয়ামামার মধ্যে। কারবালার ময়দানে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরে এই স্লোগানটা ইয়াজিদ বাহিনী আপনার কি করে দিয়েছে, গোপন করে দিয়েছে। অতএব ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল আগেও, এখনো আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখানে আরেকখানা আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আর যখন তাদের নিকট আল্লাহর এই কিতাব কোরআন এসেছে, যা তাদের কাছে রয়েছে, এমন কিতাব তৌরিতের সত্যায়ন করে এবং এর পূর্বে তারা এই নবীর উসিলা ধরে কাফেরদের উপর বিজয় প্রার্থনা করত। অতঃপর যখন তাদের নিকট এই পরিচিত সত্তা আগমন করলেন, তখন তাকে অস্বীকারী হয়ে বসলো। অতএব অস্বীকারীদের উপরে আল্লাহ লানত, সূরা বাকারা আয়াত নম্বর 89, 89 নম্বর আয়াত, প্রথম পারা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, আল্লাহর নবীর আগমনের পূর্বে ইহুদিদের মধ্যে যারা আহলে কিতাব ছিল, যারা একা আল্লাহকে স্বীকার করত, শিরিক করত না, তারা আল্লাহর রসুলের উসিলা দরিয়া, যে আখেরি নবীর উসিলা দরিয়া তারা কি করত, দোয়া করত। এই দোয়া করার পরে যুদ্ধে তারা জয় লাভ করত। কোরআন শরীফের মধ্যে আছে। তাইলে নবী 40 বছর আগে নবী নয়, তৌরিত কিতাবের মধ্যেও নবীজির কথা ছিল। তৌরিতে ইহুদিরা যারা আপনার এই সময় যারা ইমানদার ছিল, আহলে কিতাব ছিল, তারা আল্লাহর রসুলের ওসিলা দরিয়া তারা বিভিন্ন যুদ্ধের মধ্যে জয়লাভ করত। আজকে নবীর উম্মত হইয়া আমরা ওসিলা বাদ দিয়েছি, নবীর ওসিলা বাদ দেওয়ার কারণে আমরা সব জায়গায় পরাজিত হয়ে যাচ্ছি। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় যুদ্ধের মধ্যেই তিনি জয় লাভ করতেন। হঠাৎ করে ওনার মাথার যে টুপি ছিল এক যুদ্ধের মধ্যে পরে গেল। পরে যাওয়ার পরে তিনি টুপি আনতে গিয়া অনেক সাহাবী শহীদ হয়ে গেল। মানুষ জিজ্ঞাসা করলেন যে, ও খালিদ বিন ওয়ালিদ, তোমার এই সাধারণ টুপির জন্য এতগুলি মানুষ শহীদ হয়ে গেল, আর টুপি খুঁজতে গিয়া, ক্যাপ খুঁজতে গিয়া এত লেট হলো? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমানরা, আমি যে যুদ্ধের মধ্যে জয়লাভ করি, কেন জয়লাভ করি, সেটা আমার কোনো পাওয়ার নয়, সেটা আমার ইমানি শক্তি। আর আমার টুপির ভিতরে আল্লাহর রসুলের এক গুচ্ছ চুল মোবারক, নবীজির চুল মোবারক আমার টুপির ভিতরে ছিল। এই টুপির ভিতরে আছে, যার কারণে এই টুপির ওসিলায় আমি যত যুদ্ধে যাই, এই চুল মোবারকের ওসিলায় আমি বিজয় লাভ করি। আজকে মুসলমানদেরকে ওসিলা থেকে সরানোর কারণে, রসুলকে বাদ দেওয়ার কারণে মুসলমানরা জায়গায় জায়গায় মার খাচ্ছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আই ইয়াহুদা কানু ইয়াস্তাফতিহুনা আলাল আউসি ওয়াল খাজরাজি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাবলা মা বাসিহি ফালাম্মা বাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল আরাবি কাফারু বিহি وجحدوا ما كانوا يقولون فيه قال فقال لهم معاذ بن جبل وبشر بن البراء ابن معرور رضي الله تعالى عنهم اخو بيني سلمة يا معشر اليهود اتقوا الله واسلموا وقد كنتم تستفتحون علينا بمحمد صلى الله عليه وسلم وإن أهل الشرك وتخبرون بأنه مبعوث وتصفونه لنا بصفته فقال سلام ابن مسكم فهو بالذي
কুন্না নাযকুরু লাকুম মা জাআনা বিশাইইন নারিফুহু ফাআনজালাল্লাহু ফি যালিকা মিন কাওলিহিম ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি রাওয়াহু আবু নুয়াইম ও তাবরানী ও ইবনে আবি হাতিম তাফসির ইবনে কাসির দুরুল মনসুর আল কাশাফ তাফসির ইবনে কাসির কুরতুবি বাইজাবি খাজেন রুহুল বয়ান রুহুল মানি এই সমস্ত তফসিরের মধ্যে এই কথাগুলি রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ হইলে যারা এই আপনার যারা কিতাবী ইহুদি ছিল তারা আল্লাহ রসুলের ওসিলা নিয়ে দোয়া কইরা যুদ্ধের করতো যখন নবীর ওসিলা যুদ্ধের মধ্যে জয়লাভ করত। আর তারা এই কিতাবী ইহুদিরা দোয়া করতো, আল্লাহ আখিরি নবীরে পাঠাই দাও, যাকে পাঠাইলে আমাদের ওসিলা হবে, যার ওসিলা আমরা যুদ্ধে জয়লাভ করতে পারবো। সেই ওসিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার পরে তারা কি করলো, ফালাম্মা জাআহুম, যখন আল্লাহর তাদের কাছে আমার নবী আসলো, মা আরাফু, তারা কি করলো, তারা নবীকে চিনতে পারলো না, মানলো না, কাফারু, তারা কুফরি করলো। বিহি লাফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই অস্বীকারীদের উপরে আল্লাহর লানত। যারা আল্লাহ রসুলকে আগে ওসিলা হিসেবে মানত কিন্তু রসুল আসার পরে সেই সত্তাকে মানল না, তাদের উপরে আল্লাহর লানত। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা থেকে বাদ দেওয়া যাবে না। নবীর ওসিলায় আমরা আল্লাহকে চিনলাম, নবীজির ওসিলা নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, নবীজির ওসিলা নিয়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। অতএব আমরা উম্মতে মুহাম্মদী হয়ে আল্লাহর রসুলের ওসিলাকে শিরিক বলা এটা অন্যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। নবী পাকের আজকে যে আমার ভাইরা বোনেরা ফিলিস্তিনে অসহায় অবস্থায় আল্লাহ রসুলের ওসিলা নিয়ে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ নবী পাকের ওসিলায়, আসহাবে বদরের ওসিলায় আল্লাহ তুমি ফিলিস্তিনে বিজয় দাও এবং তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করো, অসহায় মুসলমানদের সাহায্য করো। অতএব আমার ভাই বোনেরা, আজকে আমরা ওসিলা থেকে আল্লাহর নবীকে বাদ দেওয়ার কারণে, আল্লাহ রসুলের তরিকা থেকে আমরা সরে যাওয়ার কারণে, আজকে আমাদের ভাতৃত্ব থেকে সরে যাওয়ার কারণে, একজন আর একজনকে ওসিলা হিসাবে অর্থাৎ আমরা এই অলিয়া উলিয়াদেরকে না মানার কারণে, রসুলের তরিকা থেকে আমরা দূরে সরার কারণে আজকে আমরা অপদস্থ হচ্ছি পৃথিবীতে। আল্লাহ পাক যেন সেই রসুল পাকের ওসিলা ধরার তৌফিক দান করেন। যে রসুলের দেখেন আল্লাহ পাক সূরা নিসার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনার উম্মতের মধ্যে যদি নফসের উপরে, আত্মার উপরে কেউ জুলুম করে, যা উকা, আর আপনার কাছে আসে, নবীর কাছে যাওয়াটা কোরআন দ্বারা আল্লাহ সাবেত করেছেন। আল্লাহর নবী হায়াতুন নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, যে আল্লাহর নবী শাহিদ হিসাবে আছেন। এই শাহিদ ও হায়াতুন নবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব নবী। কারণ জাহিরি অবস্থায় 63 বছর ছিলেন, বাতিনি অবস্থায় কিয়ামত পর্যন্ত আছেন। এই জন্য কলমা পরিবর্তন হয় নাই, আজান পরিবর্তন হয় নাই, আকামত পরিবর্তন হয় নাই, আত্তাহিয়াতুর সালাম পরিবর্তন হয় নাই, নবীদের বিবিদের বিবাহ অন্য জায়গায় হয় নাই। কারণ নবী জিন্দা নবী, হায়াতুন নবী। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদ
বাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়্যু ইউরযাকু রাওয়াহু ইবনে মাজাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীরা ইন্তেকালের পরে জিন্দা, জিন্দা তো জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। অতএব আল্লাহ বলেন যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার উম্মতেরা নফসের মধ্যে যদি কেউ জুলুম করে, আপনি নবীর দরবারে আসে। নবীর দরবারে আসা যাওয়াটা এটা আল্লাহর কথা, এটা কোনো মৌলবীর কথা না। হজ করতে গেলে মদিনায় যাওয়া লাগবে না, এটা অন্যায় কথা। হজ আপনার হজের কোনো অংশ মদিনা শরীফ নয়, কিন্তু হজ করিয়া মদিনা শরীফ না গেলে হজ কবুল হয় না। আপনি চিঠি লেখলেন, আপনি ইনভেলভের ভিতরে বললেন, চিঠি তো উদ্দেশ্য, এখন আপনি অ্যাড্রেস লেখলেন না, আপনার লেটার কোনোদিন যাবে না। আপনার হজ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু অ্যাড্রেস হলো মদিনা। মদিনা শরীফ না গেলে আপনার হজ কবুল হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ বলেন, হে নবী, আপনার কোন উম্মত যদি নফসের উপর জুলুম করে, জাউকা আপনার কাছে আসে আল্লাহ আপনার কাছে আসে, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আয়া আপনার ওসিলা দইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি ওসিলা করেন, আপনি রাসূল যদি সুপারিশ করেন, আপনার ওসিলায় আমি কি করব, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, অবশ্যই আমি আল্লাহকে তারা রউফ আল রাহিম অর্থাৎ দয়ালু দাতা হিসাবে পাবে, অর্থাৎ দোয়া আমি আল্লাহ কবুল করব, তাদেরকে মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে মদিনা শরীফ রওজা মুবারকে যাওয়া আল্লাহর কোরআন দ্বারা সাবিত, এবং সেখানে দোয়া কবুলের জায়গা। এটা কোরআন হাদিস তালাশ করতে হবে না, যেহেতু কোরআন শরীফ আছে, আল্লাহর নবীর দরবারে দোয়া কবুলের জায়গা, তওবা কবুলের জায়গা। অতএব আল্লাহ রসুলের উসিলায় আমরা দোয়া করব, আল্লাহ যেন আমার নবীকে চিনার তৌফিক দেন। নবী আউয়ালে নবী, আখির নবী। হাদিস শরীফের মধ্যে আসছে আপনার আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নবী ছিলেন, যে আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি এবং আদম যখন বডি এবং আত্মার মধ্যখানে ছিল, এই সময় আমি নবী ছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মজমুয়ে ফতোয়ার মধ্যে ইবনে তাইমিয়া উনি হাদিস এনেছেন, কিন্তু এই ওনার অনুসারীদের মধ্যে কিছু জ্ঞান পাপী আছে যারা নবীকে 40 বছর বয়সে নবী মানেন, এর আগে নবী ছিলেন না, এই কথা বলেন। জাহিল। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম আপনার শিশুকালে বলেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমার কিতাব দান করা হয়েছে, ও জাআলানি নবিয়্যা, আর আমাকে আল্লাহ নবী বানায়া পাঠাইছেন। ঈসা আলাইহিস সালাম দুলনার থেকে বলতেছেন নবী বানায়া আল্লাহ পাঠাইছেন, আর আমার নবীর উম্মতেরা কয় নবী 40 বছর বয়সে নবী হইছেন, 40 বছর আগে নবী ছিলেন না। বাবা হইল 120 তালাক দেওয়া জরুরি দরকার। কাজী আমরা নবী হইল আমাদের আফন, যদি কেউ নবীর শানে বেয়াদবি করে তারে তালাক দেওয়া প্রয়োজন। অতএব আল্লাহ রসুলকে চিনতে হবে। রসুলের দরবার দোয়া কবুলের জায়গা, আল্লাহ যেন কবুল করেন। রসুলের পাকের ওসিলায় যেন আমরা আল্লাহর দরবারে দোয়া করি, নবীজির তরিকা মতে যেন চলি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ যেন কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবারও আমাদের নূরে মদিনা টিভির স্টুডিও লন্ডন থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।